Good evening. আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভালো আছেন ভিউয়ার্স সকল, আর ভালো থাকাটাই আমরা সব সময় চাই। ভিউয়ার্স সকল, আজকে একটু প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনারা কাছে, আজকে একটু সেনসিটিভ সাবজেক্ট এবং বাচ্চারা লইয়া না দেখাটাই বেটার হইব আপনারা। এই কারণে আজকে হয়তো এখনও সময় 10টার আগ পর্যন্ত, 9টার আগ পর্যন্ত অফকমর কিছু রেগুলেশন থাকে, কিন্তু আমার দায়িত্ব হইল আপনারা রেখো আজকে আমরা একটু সেনসিটিভ এবং কিছু সেক্স অ্যাবিউজ এবং চাইল্ড গ্রুমিং নিয়ে আমরা আলাপ করবো আপনার সামনে। লাগি বাচ্চা না রাখাটা আপনার লাগি বেস্ট এবং উত্তম। এবং আমি মনে করি তারা যদি একটু আপনারা আমরা ডকুমেন্টারি দেখবো, তারা একটু যদি সরাই নেন, কারণ হয়তো সেন্সিটিভ মারতাম পারি আমরা হয়তো আপনারা অনেকে এই সাবজেক্ট লইয়া সমাজে শর্মাইয়া মাতুন না, কিন্তু আপনারা আসলে অনেকে বুঝুন না যে লঙ্গার টার্মে এই পার্সনের কতটুকু ক্ষতি হয়। এবং হয়তো কোনো এক সময় আসিল মাতছুন না যে আমার মেয়ের কতক্ষণ ক্ষতি হইতে পারে, আমার ছেলের কতক্ষণ ক্ষতি হইতে পারে, আমার ফুলির বিয়ে হইতে না, সমাজও কিতা হইব না, আত্মীয়রা কিতা হইব। কিন্তু 21st সেঞ্চুরিতে আসলে যদি আমরা এইসব জিনিস ওয়ালপেপার দিয়ে গুড়িয়ে রাখি দিই, তাহলে কিন্তু কিছুদিন পরে গর্ত হয়ে যাবো। আর সত্যিকার অর্থে এখন সমাজে এত বেশি বেশি গর্ত ওর খালি আগে মনে করা যেত, মনে হয় আরবি ফরাত গেলে মিয়াসা বকলেই মনে হয় একটু আবুল তাবুল বাংলা নিউজ পেপারও আপনারা পাইতেন। বাট ইটস এভরি সেক্টর, খালি মৌলানা হলে কইলেও হইতো না, যেগুলা মানে প্রপার মৌলানা যেগুলো আর কি, যে হোয়াট এভার ইট ইজ। দ্য ফ্যাক্ট হইল যে আমার মনে হয় যে আলোচনা করবো আমরা এই বিষয়ে, আমরা এক্সপার্ট প্যানেল লইয়ে আইছি তার কাছ থেকে। এবং অনেক সময় আমরা কে সার্ভিস হলো হয়েছে, ট্যাক্সি ড্রাইভার, ইভেন কি পর্যন্ত আপন মামার লোকেও হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আছে আপনারা, এগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে আপনারা দেখবো। আমরা আজকে প্রোগ্রামের ফরম্যাট একটু ডিফারেন্ট, আমরা কয়েকটা ফোন কল আগে নিব কি লাস্ট সেগমেন্টের আগে, তাহলে আমরা প্রোগ্রাম আন্ডারস্ট্যান্ডিংও লাগি বেটার হইব। অ্যাট দ্য সেম টাইম আপনারা লজ্জার মাঝে অনেকেই লুকিয়ে রাখছেন, আমরা আসলে আপনার নামও জানতাম চাই না অনেক ক্ষেত্রে। আপনারা যদি দুই একটা কইতেছেন আপনার শেয়ার করতে পারেন, হয়তো আপনি হয়তো এই পার্সনে মনে হয় পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার লইয়া আস্তে জিন্দগি লিভ করতে হইব, এবং সবসময় অনেক ফ্ল্যাশব্যাক আইব মাইন্ডের মাঝে, অনেক কিছু হইতে পারে। আই এম নট অ্যান এক্সপার্ট, বাট আমি মনে করি এগুলো এত সাফার করে মানুষের আসলে লাইফে একটা ডিফারেন্ট মুড লাগে যায়। এই জন্য আমরা আজকে কষ্ট করে অনেকে আনছি। বাট ভিকটিম খালি যদি কই ছোটো ছোটো মেয়েরা, তাইলেও আবার রঙ হয়ে যাব। অ্যাডাল্ট উইমেন ওগুলো আসেন, ডিপেন্ডস গ্রুমিং কোনভাবে হয়েছে, রেপ কিলা হয়েছে, সেক্স অ্যাবিউজ কীভাবে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম হয়তো কয়েক পার্সেন্ট মেজরিটি ফিমেলস, বাট 2-1% হয়তো পুরুষও হইতে পারেন, কারণ ওয়ার চান্স আছে। দুই একটা কমপ্লেনও আমরা পাইছি। যাই হোক, আপনারা আমরা লোকে আজকে যারা ভিকটিম হিসেবে যোগাযোগ করবো, তারা অবশ্যই কন্ট্রোল রুম থেকে আমরা পাস করবো একটু আপনারা দেখে। সো আপনারা আগেই ফোন করতে পারবা। সো একটু পরে আমি আমার গেস্ট যারা আছেন তারা একটু পরিচয় করে দিই ভিউয়ার্স। সো তারপরে আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি ক্লিপ দেখবো, এরপরে আমরা গাও। সালাফা ভালো আসেননি? সালাম। সালাহ ইসলাম, এক্সপার্ট সেফ গার্ডিং কনসালটেন্ট। আপনারা অনেকেই জানেন, তাই চ্যারিটির লোকে ন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন আসলা, মস্কো আসলা, চ্যারিটি শো ইন্টারন্যাশনালি অনেক জায়গায় কাজ করছেন। আই হোপ শি উইল কন্ট্রিবিউট সাম টু দ্য প্রোগ্রাম। ওয়েলকাম টু দ্য শো। সালাম। We have another sister viewers called Jusna Begum, ইস্টার্ন প্রজেক্ট এরিয়া ম্যানেজার। তিনি সরাসরি কাজ করেন ভিকটিম ওগুলোর লোকে, এবং তার কাছ থেকে কিছু স্টোরি শুনবো এবং তার কাছ থেকে কিছু শুনবো যে কীভাবে তাই দেখুন এগুলো। ওয়াক করতে সহ সালামালাইকুম। ভালো আসেননি? থ্যাংক ইউ। ভিউয়ার্সগুলো, আমরা আরেকজন গেস্ট আশফাক চৌধুরী, FRSA, চেয়ার অফ অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কুল, একজন হেড টিচার এবং মুসলিম স্কুল সাপ্লিমেন্টারি স্কুল দিয়ে নেশন ওয়াইড কাজ করিয়ে থাকুন। সালামালাইকুম। ভালো আসেননি আপনি? আলহামদুলিল্লাহ। গুড টু সি ইউ ওয়ান্স এগেইন। আজকের একজন দূরের গেস্ট আছেন ভিউয়ার্সগুলো, মুশাহিদ হুসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ম্যানচেস্টার রচডেলের সবচেয়ে পরিচিত, যেখানের মাঝে মনে করা যায় যে পাকিস্তানি হলে সাধারণ মনে করে আর কি মাংসর টুকরা যেখানে খাওয়া হয় মেইন স্ট্রিমের মাঝে, সেই এরিয়ার মানুষ তাই রচডেলের পরিচিত মুখ। আজকের আমরা তার কাছ থেকে জানতাম চাই নট তোর সেক্স স্ক্যান্ডেল, বাট আমি আসলে কমিউনিটির ভিতরে থাকতাম চাই। আই এম নট গোয়িং টু গো ইন টু দ্য ওয়াইডার। আমরা যেগুলো এফেক্ট ওইগুলো আমরা সামান্য হয়তো টাচ করতাম পারি ভিউয়ার্স যখন। এবং তিনি পুলিশের লোকেও কাম করছেন, কমিউনিটির লোকে করছেন, ইয়ুথদের সাথে কাম করছেন। অনেক দূর থেকে আওয়ার লাগে ধন্যবাদ। সালাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। কান কমপ্লেন। সিম্পল ওয়ার্ড হলো আই এম স্টিল ব্রিদিং। পাই আপনার কাছ থেকে শুরু করি নাকি? থ্যাংক ইউ। এত দূর থেকে যেতে আইসেন তো আমরা একটু আপনার কাছ থেকে শুরু করি। আজকের প্রোগ্রামটা আসলে আমরা একটু ভিন্নভাবে সাজাই। আমরা আপনি রসটেল থেকে আইসেন, তার মানে নাই যে এটা আপনার এরিয়াত পাকিস্তানি হলে গরিব, কেউ চিকেন অ্যান্ড চিপস খাওয়াইয়া, কেউ ড্রাগস দিয়ে, হোয়াট এভার ইট ইজ, আদান প্রদান করিয়া
আমরা সব মুসলমান হলোর বদনামাকি অ্যাট দ্য সেম টাইম আমরা 18% ভিকটিম মানে যার সেক্সুয়াল ক্রাইমের মাঝে এরাও জড়িত আবার তারা তোমার অন্য কমিউনিটির মহিলা হলরে এরকম অ্যাবিউজ করে তারা কিন্তু করে না এটা কিলা দেখুন না আপনি জিনিসটা আমি কারণ আপনিও তো পাকিস্তানি কারণ আপনার পাকিস্তান আপনার জন্ম হয়েছে তো আপনি তার চেয়ে ডিফারেন্ট নাই মনে রাখুন যেন আমি হয়তো বাঙালি বাংলাদেশে আমার জন্ম হয়েছে আর আপনি আর আপনার লোকেরা তো সমান দেশে জন্ম হয়েছে আমার জন্মটা কিন্তু পূর্ব পাকিস্তান সমান কথা এই জিনিসটা মানতে হইব আর আমি না অবশ্যই না আমি শুরু করতাম চাই ধিক্কার জানাইয়া যারা এই সমস্ত বাদ হাজগুলা করছে এটা আর কোনোভাবেই আমরা যারা সমাজও আছি বা সমাজের লোকে এগুলো কোনোভাবেই গ্রহণ করতে পারতো না এত এরারে ধিক্কার জানানো ছাড়া আর আমরা কিচ্ছু নাই বাট পাশাপাশি তারা যে হামটা করছে আপনার বাসায় যেটা আপনি কইছেন যে তারা এই চিপস খাবাইয়া বা কিচ্ছু খাবাইয়া তারার গরিবতার তারার দুর্বলতার সুযোগ নিছে হুইচ ইজ রং আপনি যদি দেখেন যে বাড়িতে তো আরো নষ্ট করছে সেক্সুয়ালি অ্যাবিউজ না অবশ্যই ড্রাগস খাওয়াইছে তারা একবার গেছে বন্ধুর কাছে পাস করছে তারা স্বার্থ সিদ্ধির লাগি তারা যতটুকু করার তারা করছে এত এটা তো অন্যায় অবশ্যই অন্যায় কিন্তু যে জিনিসটা এখানেও আছে আমি কেউ ডিফেন্ড করার আইছি না এখানেও বাট আমি যে কথাটা কইতাম চাইলাম যে এই জিনিসগুলা কিন্তু অনেক হাক থেকে শুরু হয়েছে বিশেষ করে পাকিস্তানি কমিউনিটির মানুষে যেগুলা করছে এটা লোকাল অথরিটিও কিন্তু আরও আগে তারা ইন্টারভেনশন করতে পারতো এটা রেফার করা হয়েছে লোকাল অথরিটির কাছে আমি আপনার শেষ করবেন তারা এগুলো এত ভালোভাবে দেখছে না 2010 সালও আইও যখন অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়েছে লোকাল অথরিটির তখন তারা এইগুলো বালা করে দেখছে যে কী হয়েছে যার ফলে এরারে আইনের আওতায় আনা হয়েছে আমি একটা জিনিস কই যদি এই জিনিসটা শুরুর থেকেই ইন্টারভেনশন দিত লোকাল অথরিটি দিত অন্যান্য এজেন্সিগুলা যারা জড়িত আছে এরা যদি এগুলোর মাঝে জড়িত হইতো এগুলো বালা করে দেখতো মনে করতো না যে এগু গরিব হল ইটা আমলেও চলো না এই অবহেলাটা না করলে কিন্তু অত দূর আগুয়াইতো না অত বাচ্চা নষ্ট হইতো না। আরেকটু ব্যক্তিগতভাবে আপনার জিজ্ঞাসা হোকা ফালাউকা পুলিশ ফালাউকা অথরিটি ফালাউকা সপ্তাহ আপনারা কিন্তু জানেন না নি যে তারা সাদা বেটি লইয়া চক্কর দেয় আপনার চকুর সামনে দিয়ে তারা গাড়িত লইয়া যায় আর গাড়িত তুলের আপনারা কি দেখছেন আপনার কি দায়িত্ব আছিল না কেউ ফোন করিয়া তোমার অথরিটির কইতা ফরগেট অ্যাবাউট দ্য পুলিশ অথরিটি তারা খালা সাদার মাইর করছে আপনারা তো দেখছেন খালাই নকলে এই রচেস্টার যেগুন তখন ম্যানচেস্টার যেগুন আপনারা কি কোনো ডিউটি আছিল না নি ইয়েস বাট আমরা তো জানি না আপনার ডিউটি আছে না 999 আপনি জানলে তো আপনার অবশ্যই ডিউটি আছে আপনি যখন জানেন না আপনি বারাতাই কিবা দেখছেন তারা সম্পর্ক কিটা আপনি তো একজনের সম্পর্ক করে আপনি 50 বছর বেটা আপনি 14 বছর ফুড়ি লইয়া যাইরা আপনি সম্পর্ক বুঝতে কিটা গাড়িত লইয়া রাত যখন ঘুরায় আমরা তো সারা দিন তারা লগে থাকি না তারা সুরে যখন চুরি করে তখন হকলে ধরতে পারেনি আপনারা সাউদরে একদিন এটা কথা আছে আপনারা একটু সহজ করলে যে হোকা এরা লোকে তো বাঙালি একজন দুইজনও আছে অবশ্যই আছে এরা কি তা চিনেন না নি আপনারা তো ছোট ছোট কমিউনিটি না অত ছোট কমিউনিটি নাই আপনি জেলা যত ছোট কইরা আমার মনে হয় রস্টেইলর এখন যে বাংলাদেশি বা বাঙালি যে জনসংখ্যা এটা 15,000-এর উপরে আছে সো ইটস এ কোয়াইট বিগ কমিউনিটি আমরা যদি দেখি অফকোর্স আমরা লিগো দায়িত্ব যে এটা বাদঘাম হয় যদি উই শুড রিপোর্ট ইট বাট আনফর্চুনেটলি ইট ডিড নট হ্যাপেন উই কুড নট সি ইট আমরা দেখতাম পারছি না যার লাগে আমরারও ব্যর্থতা আছে অফকোর্স আমরা এগুলো অস্বীকার করি না আমরারও ব্যর্থতা আছে এজ এ কমিউনিটি এজ এ হোল শুড টেক সাম রেসপন্সিবিলিটি এখন আপনি ডিল উইথ ইট আপনার এত এক্সপেরিয়েন্স আপনি কমিউনিটি লিডার আপনি পুলিশের লগেও কাম করেন ইয়ুথদের লগেও কাম করেন জি লন্ডন থেকে নর্থ পর্যন্ত আপনার আলহামদুলিল্লাহ আপনার অভিজ্ঞতা আছে না নট ইন এ ব্যাড ওয়ে প্লিজ ডোন্ট টেক মি রং আমি তো টেলিভিশনের প্রোগ্রাম আমার দায়িত্ব প্রোগ্রাম করা একটা মানুষে বুঝার লাগে করে জি জি এত সব জায়গাতে আপনারা বড় বড় পার্টি করেন অ্যাওয়ার্ড দেন আজকে পর্যন্ত আপনারা কেউ থেকে কোনো জায়গাত বইয়া মাতলা না যে আমি এখন আমরা টাইছি আর সাদাত রইলাম না মাংস খানিত রইছি না এখন আমার আইছি আপনারা আজকে পর্যন্ত থেকে একদিন কইলে না যে আমার সমাজ এটা এক্সিস্ট হয় এবং আপনারা যে কেউ প্রতিবাদ করলেন এই কমিউনিটি লিডার হলে খেনে করেন না তারা কি তাদের মধ্যে থুরা যুক্ত আসেননি কেউ দেশও গিয়া 14 বছর বিয়া করা কেউ তোমার এগুলো কিন্তু একরকম ভিকটিম জানেন নি কিলা এগুলো তো তোমার জেলের মাঝে বন্দি করে খাসার ভিতরে আনাই আমি জানি না আইনিভাবে আমি কতখান কইতাম পারবো আই উইল কভার ইট আপনার যতখান আইনি দরকার আপনি আমারে কোকা ইয়েস আমি দেখছি
আমি দেখছি যে এমলা ঘটে সমাজের অনেক নেতা সকল আছে যারা আপনার স্টুডিও থাইয়া আপনার হান্দাত বইয়া বড় বড় মাত মাতই কিন্তু তার পিছনে কিতা আছে আসলে আমরা দেখছি নি আমরা জানিনি আর যারা জানি এরা কিন্তু মাথি না ডরাইয়া ও যে বাংলাদেশের অবস্থা আমার অবস্থা খারাপ হয়ে যাব এর লাগে বাট আমি মনে করি যে প্রতিবাদ করা দরকার আছে যে কোনোভাবেই যেমন আমি আপনারে কই আমি ব্যক্তিগতভাবে আই উইল স্ট্যান্ড এনিওয়্যার and I will protest. And I've done it Very good. over the Very years. nice. And I've Khub done sundor it. bole. And I've done it. I have told someone recently Achha. who was... দেখো লাগে আপনি আমি দরবার করব No, দরবার না। যে মানি প্রমাণিত হইছে যে sexual abuse এর উপরে আমি তারে কইছি যে তুমি you should not be a community leader. You should leave this platform. Let somebody else deal it. আর একটু সহজ করি মাতি আপনারা তার দিকে যাইতে হবে অসুবিধা নাই। আপনি তো এইসব জায়গার টিকিট খাটিয়ে যে এরা 150 পাউন্ড 200 পাউন্ড দিয়ে বড় বড় প্রতিষ্ঠান আপনারা বয়েস ফর জাস্টিস কইন বয়েস ফর জাস্টিস দা বাংলাদেশও তোমার খেগু কুনালো মরিজার হকান লইয়া আপনারা স্যালিউট করতে না অনর তোমার আরবি ফরাত নিয়ে আমার বইনে ঘুরে এগিয়ে তোমার ফুঙ্গামি করে হিগে ইত্রামি করে ন বইয়া which voice of justice are you looking for আপনি তো ইনসাফ দেখতে না আমি পার্টিকুলারলি কোনো অর্গানাইজেশনের কথা কইলাম না বাট ইয়েস আমরা মোরাল ডিউটি আছে আমরা দায়িত্ব আছে যেখানে অন্যায় হইব ওখানে ওই প্রতিবাদ করা প্রতিহত করা যতটুকু সম্ভব আপনার অবস্থান থাকিয়া থ্যাংক ইউ আইরাম একটু পরে আপনার গেছে আমরা সমাজেও আসলে আমরা এই জিনিসটা হাজার মানে অনেক বছর থেকে চলে কম আর বেশি মেনি ইয়ার্স আগে আমি প্রোগ্রাম যখন করলাম তখন এক ভদ্র মহিলায় ফোন করিয়া দেখলা যে শ্বশুরে তোমার বউর লোকে তোমার হরিয়ে হেল্প করছে তখন মনে করছিলাম মনে হয় অশিক্ষিত 10 years ago রিসেন্টলি আপনি দেখছেন যে বাঙালি ছেলে ব্রিটিশ বোন ওদেশ আমি হইলাম বাংলাদেশি ব্রিটিশ আর হে হইল ব্রিটিশ বাংলাদেশি ওদেশ তার জন্ম হয়েছে একটা শপকিপার সিকিউরিটি গার্ড করে সিকিউরিটি ম্যানেজার এ সাদা খালা যা আছে তারা চুরি করতে দেয় বাদে হে তার অ্যাবিউজ করে কয়েকটা প্রশ্ন আমরা রয়েছে আমি খেয়ে অফেন্স করলে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট মহিলা হল এরার লোকে এত অ্যাবিউজ করা হয়েছে আমরা সমাজও একটু দুর্বল কাগজ নাই তো তাই চাকরি দিলা তাই নিগুড়ে পার্মানেন্ট রাখি দিলা বাট তাই উইল অর এগেইনস্ট I'm very aware of those cases, yeah. সো আবার অনেক ক্ষেত্রে দেখবা যে এত ফার গেছে অ্যাবিউজ আমরা সমাজ আমি যেরকম পাচ্ছি তো একটু পরে আইলাম এই যে ইমিগ্রেশন স্টেটাস পলিসি চেঞ্জ করার বাদে there will be hundreds of cases out there. I want that to open up and people should go to police and say, or after I want to see that কয়েকজন case কয়েকটা হয়েছে so আমরা we can set up a precedence because আমরা সমাজে এগু এত hidden আর আমরা লাগি ইজি টার্গেট কিতা না রেবো দেশ থেকে ইলিগাল মৌলানার উপরে একটু বেশি আমরা এগু ছাড়ি দিই বাকি যে তোমার ঠাই সুট ফিন দিয়া সুন্দর সুন্দর করে মাতিয়া I think I absolutely agree with you. There's lots of layers of abuse, and it's the most secretive thing of all. Okay, so absolutely right, absolutely. And the very first show that I did with Channel S was around child abuse. This was 15 years ago, and I must say that what Channel S has done is raise this issue. I don't think any other channel has done it in this way. Okay, and I think it's really important that basically we begin to say what's happening. What we do is we hide behind wealth and power and we don't say anything. And it's in every single sector of society. It's not just in families. It's with business people. They'll say something. We know I've sent many people to prison. Not me personally, but through the work that I've done. Yes. And now they're out and they're basically walking around as though nothing's happened. These people do not need to be integrated back into society. We need to make sure, because people are getting away with it. And who's the one that's the victim? It's the women. They're ashamed. They feel guilty. Their marriages are affected. They're psychologically damaged. There are people in mental health units who are suffering right now because of the abuse that's happened to them. কিতার লাগি আমরার পরিবারের এরা তারা মা বাপে অনেকেই জানেন অনেক বাবাই জানেন না বা অনেক মাই জানেন কিন্তু কেন আমরা এতটা লুকিয়ে রাখি কিতার ডরে আমরা লুকাই It's the dishonor because they think if somebody finds out কাজ দিস জানে তে মনে করবে যে ফ্যামিলি বালা নাই
এরা ফ্যামিলি বালা না বিয়া দিতাম কিলা আমার ফুড়ি বিয়া দিতাম কিলা এই ফুড়ির উপরে গিয়া বদনাম উঠে গেছে গিয়া but this is wrong because what happens is but if ফুরিনু hello tak wasta zindagi well this is the thing, this is the wrong way of she thinking. must really get married, don't have Exactly. no chemistry with your No, husband they won't. and matha matha psychological problem ase Right, I see people every literally week who talks about these issues, and it's absolutely horrific. I can't tell you. Justa knows, we know what's going on. It's bubbling. It's bubbling, and people think that, oh yeah, it happens somewhere else. It's another community, another family, not mine. It will happen. We have to stop being ostriches. আচ্ছা আপনার কাছে একটা জিনিস যদিও ডকুমেন্টারি তারা কইছে পিটাফাইল আর সেক্স অফেন্ডার মাঝে ডিফারেন্ট একটু আমার সিলেটিতে বুঝাই এখন আচ্ছা কই আপনারে পিডোফাইল যারা কি তারা বাচ্চান ধরে পছন্দ করেন তারার লগিয়া মানে তারার যে ইনক্লিনেশন নাকি বাচ্চার প্রতি আর সেক্স অফেন্ডার হ্যাঁ আন্ডার এজ বাচ্চা নাকি আর যারা সেক্স অফেন্ডার তারা উইথ এনি এজ তারা করতে পারে it's not to do with that with particular small children. So and a paedophile may or may not act on his or her instinct. So একজন pedophile হইতে পারে কিন্তু হে act out নাও করতে পারে মনে করতে পারে যে আমার So let me tell you a story because we have 5 of them. We had about 20 quite a few but আমরা only কয়েকটা মাত্র. Me and my friends were about 11 years old and my friend used to take me to her nana's house in Wapping. He was a kind of man who was lonely because his wife had died and his son moved out somewhere far. My friend and I would go and he would pay us 50p and tell us a secret. After a few visits, it was my turn and he would take me upstairs, say, close your eyes. Then he would open our clothes and open his belt and his trouser. He will do proper sexual acts until he's, and then make us promise not to tell anyone, as no one will believe a child. I carried this for at least last 25 years. I am now very disturbed until I met this sister, might be one of you, I don't know. This sister who listened to me and supported me in the last 9 months. I am myself a mother and I will protect my children from abuse. Those animals, at any cost, we will need to talk about this, will ruin my life. So Nana, Nana Nathina ki সম্পর্ক, and I got quite a few of them. Farhan gave some. I'm coming to you, sister. So Nana inokla jodi Nathina. Also, we have a lot of pedophile in our community. We do. I think the thing is, we do have lots of. I think I would call them sexual abusers. Because the paedophiles. But she's only 11 and 13. But what I'm saying is basically just in terms of if you're looking at trying to understand what they actually mean, the paedophile will only go for young children. But this is a sex offender because he's married. He's married, isn't he? He's married and he's doing this. What I'm saying is basically the amra shamazo is inish oyaza manshe manikta declare korto side na manshe ikta mani they have to because then মনে করেন তাদের ইজ্জত ধরে লাইব তাদের ফ্যামিলির প্রবলেম হইব একটা যদি গে এখন বাফে করেন মামায় করেন চাচায় করেন একটা মানে what's going to happen to the family and families do break up. They do break up, but you have to protect those children. Looks like Can I tell you something? Target let me tell you something. Many years ago, I dealt with a case. The lodgers basically abused all the children. Eventually, they were taken away by social services. The mother was mentally ill. Father was also a bit of a nutcase, really. 3 of the children became Christian. They left Islam. They left Islam because they thought that their abuse was attached to their deen because they said, my parents are Muslim, they never supported us. These Muslims did this to us. Yeah, we don't like the culture. They left the deen completely. I know আপনাকে সেট টু পড়ে সিস্টার আপনি কইতাছেন এটা কইছেন নানা সম্পর্কে in our culture মনে করেন I'm talking about since we started this topic a few months ago, a lot of sisters have opened up. When I talk about sisters, I'm talking about sisters who are now in their 30s and 40s. And this issue that we're facing now has affected many people in our community who have stayed silent. And it's enough because they haven't had any platform to open up. And I think me talking to so many sisters in the last few months, I've learnt a lot myself, particularly in our community. When I say community and our community sasa next door neighbor, back in the day, even now we are so freely open our doors.
Yeah. যেহেতু আপনি এই কাম করেন যারা সেক্স অ্যাবিউজড হইন বা পিটোফাইলের অ্যাবিউজড হইন তার জীবনের প্রভাব কিভাবে পড়ে তার জীবনের মধ্যে প্রভাবটা কিভাবে পড়ে তারা They have issues with trust. They have issues with relationships. Some are mothers themselves. He wouldn't even let their in-laws pick up a child. And I was talking to one of the mothers. She wouldn't let. She's got 2 daughters, mashallah, but she wouldn't let their sussers, or not even the granddad, pick the baby up. They think, oh, for boy hangya, but they don't realize where she's coming from. So it's affected her. So আপনার মতো মানুষে আপনার অভিজ্ঞতা থেকে আপনারা এই সব সেক্স ভিকটিমের লগে কিভাবে ডিল করেন আপনারা কিলা ডিল করেন we are at the moment we're doing a listening campaign and we're looking to work with partners. Are you funded by the authorities? This is what we're looking into, inshallah. This project. Basically, we're part of this group together because what we've realised and what you've said earlier is that look, everybody's thinking about Bangladesh, everybody's thinking about across the world. Everybody talks about what's happening in their locality, their village, their whatever. Nobody's thinking about here. This is our future. You have your kids here. Nobody went back in the 50s, 60s or whatever. So what's happening in the community now? We have come together, a group of women, professional women, because we are sick and tired of seeing what's going on. The voluntary sector has no money. Yeah, they're not giving anything. They've cut towards other, funding places. We need to do something, and I think that's why it's important that we go out to the community and say, support us. We need to help these women. These women are your aunties, your cousins, your sisters. Thank you. Good. And also, right, আপনারা এখন জিগাই Yeah. এই ভিকটিম হল যখন আইন আপনারা কিলা তারা ওপেন আপ করেন আমরা তো সমাজে Yes, as I said, it started as a listening Do you become a campaign. friend We went with them to first? circles, we went to schools, we had coffee mornings. We sort of like, it was a comfortable, it was like a closed conversation where it was confidentiality is 100% sort of thing. So yeah, I think it started off many years ago, but we just recently we started working, as I said, the EEP, we started like listening properly. Some of the things that I've personally listened to many stories is the word trust, because then, for example, a sister was saying she went to a wedding and this man hugged her and pinched her in her private parts, and she was 13 years old. She came crying to her mum saying, mom, that man pinched me. Her mum slapped her and said, dur beti shorom biatai soton na nai beta farana. But till this day now, she said, she's a mother now, she said, if that was my daughter, I don't care who it is, who pinches my daughter, I'm going to deal with them. Do you understand? But I think our elders back in the days were very lenient. They trusted the Murubbis. It's not even about trust, it's because women are seen as inferior. একটু পরে আপনার কাছে আইলাম থ্যাংক ইউ ভাই আপনার কাছে তখন যদি আমরা এই সমাজে আমরা মুসলমান এখন তো দেখা যায় নামে মুসলমান মেজরিটি তো খামে নাই অত সুন্দর সুন্দর নাম দেখছেন মোহাম্মদ আব্দুল মানে ইউ জাস্ট নেম ইট অল দ্য বিউটিফুলস নেম দেন হ্যাঁ বাট আমরা যদি মা চাচা নানারে বিশ্বাস করতাম পারেন what planet are we living in 21st century? What's going on? Either আপনারা ইসলামিক টিচিংও ফেল করছেন ইসলাম বুঝাইতে ফেল করছেন দিস ইজ অল ননসেন্স নানি বিকজ এত বড় সাবজেক্ট প্রত্যেক মসজিদ হল আমরা নিয়ার এনাফ 2000 মসজিদ বাংলাদেশ হইল 217টা উই নিড টু স্টার্ট এডুকেটিং দিস না আপনি খুব কেমন তো আমি সলিউশন মাতি আপনার লগে আমি টকড অ্যাবাউট লটস অফ প্রবলেমস এট দ্য মোমেন্ট from an Islamic perspective the other nana is not really a nana. The religion actually creates a proper protection. The casual nana who you call nana doesn't become your nana. Religion looks at blood. It looks at dad being the dad. A real mama done something. We have lots of stories like those kind of problems exist. The kind of things that we discussed so far, where things are someone you decided to call nana, someone is a bit older. Religion does not look at those things. If you talk about properly religion, that person is a stranger. There is no nana at all. You can't just make someone up as your nana. So sometimes what happens, we mix religion and culture together, and that's where the problem hits. And by using our culture, তো আমরা কালচার আর রিলিজন দুইটা মিলাইলে আমরা মাঝে মাঝে রিলিজনে প্রপার সেফগার্ড দিছেন এগেইনস্ট অল দিস থিংস যে সারো নানা বানানো যায় না আপনি মাইন্ড করে আমরা কালচারের মাঝে কোন পার্টটা দোষী
কালচারের ভিতরে অনেক সময় দেখা যায় যে আমরা একটা এরা তো কেউ ল্যাক্স কালচার গায়ল দিয়েও দিছে না, কিচ্ছু করছে না, পার্টি তো গেছে না, গিয়া তোমার নাসা তো গেছে না, এগুলো তো ডিফারেন্ট ভাবে। সো ইনো কালচারে কোন থেকে ডিস্টার্ব করে কালচারে আমরা কালচারের ভিতরে একটা ল্যাক্স অ্যাটিটিউড আছে, সাচেস যেটা হইলো আমরা কোনো জিনিসও, যেটা ইংলিশের কালচার আছে ভেটিং করে তারা সবটা বুঝতে চায়। আমরা কালচার একটা জিনিস আছে কোনটা আমরা না বুঝিয়া খালি করিলে। তো ইনো ফর এক্সাম্পল নানা কইলেও তো নানা হয় না, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। because he's Murabbi, that's why they called him Nana. True. Morobbi respect is in a different way. But, small, vulnerable children, young adults, girls who are, of So that are you saying particular মা age. বাপে তারা দায়িত্ব avoid করে? Of course, horra, 100%. মা বাপের পয়লা রেসপন্সিবিলিটি হইলো যে তারা ভিজিলেন্ট হইতা তারা নিজের বাচ্চাদের ব্যাপারে, because they are the primary protectors of the children. Okay. So, এখানেও দেখা যায় মা বাপে অনেক সময় নেগলেক্ট করেন তারা রেসপন্সিবিলিটি, because supervision of the children হলো মা বাপের রেসপন্সিবিলিটি. Allah, this one, why is the মা বাপ for? Is to be a shell and a protection for those children until those children can stand up on their own feet. Sometimes those parents are the danger. For example, we had an incident a few weeks ago where the daughter got married. It was an arranged marriage. She got married, and after marriage, she had the niqab, but she had problems with her husband. And then one day, I think she realized what had happened to her, because it was a trauma she had in her childhood. And after marriage, it sort of like broke up. She came home. She came from her husband's to her mom's, and she said, "Mom, I finally realized what's wrong with me. I can't live with that man. I can't live with my in-laws." And the mother's immediate action was, "What's wrong? What's the matter?" She said, "Do you know what?" And she told her mom some incident that took place in her house with her own father about many years ago in her young age. And it was like she blocked it out. As a childhood, she blocked it. So it came back. What did the mother do? Alhamdulillah, the mother was wise. She packed his bag, called him home, told him to leave, but that's the mistake she made. And then she called the police. By the time the police got involved and everything, he went to Bangladesh. She did run to Bangladesh. But the thing is, there were other children in the household that were also affected. But do you know what I'm trying to say? But to play it, sister. Just before we go to, let's use on the line. Hello, assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. I'm afraid thank you so much. I'm Rana Shah. The program is coming up. It's a very important discussion. আমি আমার স্টোরি আপনার শেয়ার হয়ে যাইমু ইংলিশ ভাষায়। জি খলিল কজে ভাষায় আপনি সুবিধা পাবেন। 1997 আমার বয়স 15 থাকতে আমার আব্বাই তুকে বাইশ হাম লাগছে হরা। এই সময় লাগছে। হ্যাঙ্গেছেন এখন রেস্টুরেন্ট হাম করতা। তারা 3 ভাই এক রেস্টুরেন্ট মালিক বিজনেস হল। আমার বয়স 15। এটা দিয়ে তো মোবাইল ফোন হল আসি না। আটটা ধরে আমাকে হইতে আইছে হাফ টাইম হইতে বেটার মাইজন ভাই 27 years old বেটা। আমি 15 বছর বাচ্চা। ফোন করিয়া হে গ্রুমিং শুরু করছে। আমার এদিকে করে স্কুল কথা শেষ করমু, তাই গাইড আইতো নি, লুই আইতো নি আমার পাড়া, সিনেমা যাইতাম নি, আমার মা বাপরে কইতাম না, আমার আব্বারে কোনটা শুনাইতাম না, তার মোবাইলও আর দিব আমারে। কত জাতর ইংলিশ হয় persuading, he's trying to persuade me, he's trying to target me, he's trying to groom and compliment me as well. The mistake my parents had made had invited him over for tea one day. He clearly saw my photograph on the whatever, because our parents like to put photographs on the wall, and he thought, here's my chance, I'll take this chance. What I did, I went into school, spoke to one of my teachers very confidentially. That teacher is now retired. I'm now in my 30s. I was smart and switched on. Had it been a girl with a learning disability, or a girl who's a bit timid or a bit easy trusting, she probably would have just got in his car and gone. I didn't tell my parents. I didn't tell them until about 10 years ago. Why? Then I said to the guy, if you call me again, I'm going to tell my dad, but also I'm going to tell the police, and I'm going to get everybody involved, all the multiple agencies, because, mate, I might be 15 years old, but I've been dealing with Bengali people for 15 years of my life. When I was a little girl, my father's co-workers used to come into the house, and you could tell where they'd been. I'll tell you where they'd been, either down to the casino, or they'd been curb crawling, or the smell of alcohol and cigarettes. And I knew whose lap to sit on and whose not to. Why? Because my mother would pre-warn me in the kitchen, don't sit on that sasser's lap. Nobody is a sasser in here. What I did do, I did actually scare him. He stopped calling me on the third call, and I said, your call's been recorded, and I'm going to hand this over to my dad to listen to it. That's when it stopped. I then hit 18. Another guy attempted it as well. And because this guy had a bit of money in his pocket, the whole community backed him up as a real up there, he's high society. And because we were the poor and the untouchable, I had no voice or I had no right to complain. Then I hit my 20s and I went to the police and I actually opened up the whole case. And I really enjoyed making an example of this individual who's got two grown-up daughters, and I hope he's listening.
because I was the only girl in my community that had the guts to speak out on my own. And my family were basically ostracized, harassed. And actually, one guy said to my dad, "Tomar Surya Solodori, Amra Maria Falai was a desire for Shagase." And I'm going to say this now to the perpetrators. Whatever you're doing, you are going to get caught. You are going to be prosecuted. I'm working with the law very hard, like our sisters are as well. We're not in Bangladesh. We're in England. So to the perpetrators, one day you will get caught. And let me tell you this as well. No woman like me is going to take things sitting down and lying down. I go to work and I hide my ethnicity because I'm so embarrassed to actually admit where my parents came from. I don't blame the girls leaving our culture and going off into other cultures. Who would want to settle with this kind of thing? This has been going on for decades, and it needs stamping out, and it needs to change now. And girls like me that do speak out, not doing it for my own revenge. I'm doing it to protect the vulnerable victims, and also to make sure that our people understand the law. Yes, Bangladeshi people have lived in the UK for a long time. How many people are really in touch with the law? When the restaurant workers turn around and saying to my dad, "Your daughter works, therefore your daughter's to blame," who would want to groom your daughter? Well, hang on a minute, you've given my father a job, you've got our house landline number, and you think because my mother doesn't speak English, you can get one over on us. So this is a true story, and I hope that person is watching tonight because, he got his comeuppance. Eventually, I spoke to my teacher. Teacher had him arrested, and he, at the time, was a young father, and his wife divorced him. He lost everything, and in the end, he made up some excuse about not making enough money to let my father go. So he got rid of my dad from the job, actually, without saying, "Actually, I was grooming your daughter for sex, but because I didn't get my own way, you can get out." Within a week, he sacked my dad and said, "Get out, I've got no work for you." And then the other Bangladeshi man, who I used to call Sasso, who I'd known since 10 years old, had the nerve again to try and spike my drink while I was sat eating in his restaurant during a New Year's Eve party. Then he avoided going to the mosque for 3 weeks because he didn't want to face questions of, why were you grooming so-and-so's daughter when you've got 2 grown-up daughters and a wife at home? And now, word has got around that this young girl here in the West Midlands is going to expose you to all the right agencies. And now, because of my courageous act, all the married men and the taxi drivers have got their acts together. Thank you for calling, sister. Right. Have you heard? I had. I think it's very, mashallah, well done to the sister, and But আমার কথা হইছে আমরা যদি এত বেশি এইসব জিনিসের, but why not enough prosecution happening in our community? Why the sisters are not going and telling them? Because look, historical sex cases, even BBC presenter হল মরে গেছেন তার বাদেও কিন্তু বিচার হইছে. Okay, and you don't need much evidence. You don't need a video recordings. You don't. No, you don't. It's the victims. They need to come up and say. Let me tell you a little bit about the whole thing around evidence, because I've dealt with these cases. Basically, number one is that people need to know what is the process. People don't understand the process. They're worried about if they go to social services, their family's going to be taken away. No, an assessment is done to protect those children or that child. Basically, you can go to court, but you do need to have some evidence. Sometimes that might be bodily fluids, if there is anything, but there might be other kind of circumstantial evidence, and then basically that will go to court. Most of the time, there will be incidents, they'll be seen and whatever, and they will be caught. We have to go forward, and like the sister did, well done to you, that you did she did what she did. She was 15, okay? She's now 30, so 15 years ago. But think about children that are younger, 5, 6, 7. We start off, I had a 7-year-old who got gonorrhea, okay? And you know what the mother said? The mother said that she bought second-hand underwear from the market. That's how she got an STD. That's not how you get an STD. Okay. It was from a lodger. Yeah. Tara ফয়সা যত যথেষ্ট কিন্তু তারা still lodger রাখে. What we need to stop this. We need to stop. We need to protect our children. We need to make sure that you listen to your children and you do the right thing. You get these people caught. Once they start to get caught, they'll realize তারা সময় শেষ হয়ে গেছে কি. বুঝছেন নি? কিছু যদি মানুষ হামায় তেমনে বুঝাইবার নেই. But sister, can আমি আপনার কাছে differ করি? আমার কাছে তো cases hold so many different. But forget about the child one for a second. যারা ইমিগ্রেশনের সমস্যা আছে এই সিস্টার হল মেজরিটি মোস্ট বলি নন সিলেটি and with no offense না সিলেটি কিছু আছে তারা এমপ্লয়মেন্টের সুযোগ আছে না তো কেউ তার দোকানে কামও দিছেন অ্যাডভান্টেজ নিছেন then some of them became a lawyer, some
and তারা তখন রেপ করছেন, তারা সেই সুযোগ নিয়েছেন, I think they got a serious cases. Of course they do. for Of course God's they do. sake. But they're worried. But they're worried because they won't have a job and they'll be thrown out onto the streets. No, but they're now British. They can be If doing. they are, then they will. Then majority of them are And became also- British. Some of them will, some of them are- will. I have come across one. I think so many report it, and then throughout the trial they give up due to family blackmail, family issue. I've dealt with an incident where a particular mother, when she found out the Sasa, her daughter Sasa was abusing her, she raised the issue because the daughter told the mother, and because the daughter raised that issue, she had her dada, dadi, everyone isolated her mum. Her mum later ended up divorcing her dad because her dad took the brother's side and the mum and dad's side. All due to this process, she lost out because her grandfather's passed away now, her grandmother's passed. She lost out. But I lots of suppose family this, members. but you're talking about But those she that did have start come the case, but she as did start the students, case. Yeah, this is a different. It's about No, totally students. different. It's And I totally think they've been different. abused. They to have the been. maximum. I mean, I spoke to one I know the other a day, few of them. and I said to her, "Will you speak on this show?" And she said, "No, I can't." I said, "Why?" She goes, "Because basically, I'm embarrassed. I will lose my job. You know, I will lose my home, even though basically, you know, she's like going through a lot of problems." And it's horrendous. So I've said to her, you know. Let me come back to you, sister. Let me take a call from Hanafa. She's a presenter, but she's a senior social worker. Hanafa, sorry, we missed you before. Assalamualaikum. Assalamualaikum. Bala sunni. জি আছি বালা ভাই আপনারা অবশ্য ভালো তো Ji alhamdulillah, khuka. না আমি একটা লেগে ফোন করলাম যে আপনার টপিক ইজ ভেরি ইন্টারেস্টিং খুব ভালো টপিক এন্ড এটা খুব রেলেভেন্ট টপিক আমরা দরকারি একটা জিনিস নিয়ে আলাপ করার কারণ আমরা সমাজও I've been as you've mentioned I'm a social worker and I've been in the social services for over 30 years now in child protection field, investigating child protection cases of serious sexual abuse cases. আর আমি যখন অন্য লোকাল অথরিটিতে আসলাম এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশি কমিউনিটি আসলা তখন এমন একটা কেস হল ডিল হচ্ছে Why didn't you say আপনারা হয়রান নানা আপন নানা perpetrator বাস perpetrator by perpetrator ওরকম ফ্যামিলির কেস হল আমরা ডিল করছি pleased to say that most of those people have ended in prison end up করছেন বাট জানেননি সবচেয়ে বেশি অবস্টিকল খাড়া সবচেয়ে বেশি অবস্ট্রাকশন মার কাছে থেকে বেশি অংশে মা হলে কোনো সময় তার নিজের মেয়েদের কথা অ্যাকসেপ্ট করতে রাজি নাই যখন মেয়ে বাবার এগেইনস্টে অ্যালিগেশন আনে তখন সবচেয়ে পয়লা মায় হন আমার ফুরি মিসামাতের মা হলে সবসময় চাইন সন্তানের সংসার বাঁচাইয়া রাখতা আর ফুরিরে যে এরকম একটা দর্শনের শিকার হইতে দিতা এটা তান মোর মানে they are more agreeable to allow their daughters to be abused by their husbands rather than give up on the marriage. So this is despicable, absolutely despicable, and I say this from my own experience. So Hanafa, what do you think we should do? কিভাবে awareness campaign শুরু করা যায়? কিভাবে মানুষ সকল একটু ওপেন হইতে হয়? Campaign তো শুরু And they need to হয়েছে। go to the authorities. This is the beginning of the campaign. আপনি এটা নিয়ে মাত্র আমি এটা নিয়ে মাতমো so we'll talk about it on television. This is how আমরা রেজ করবো আমরা মা হলে জানতোই বা যে মা হলো সবচেয়ে বড় দায়িত্ব হইল গিয়া আমরা বাচ্চান্তরে প্রোটেক্ট করা আমরা বাচ্চান্তরে প্রোটেক্ট করতে গিয়া যদি আমরা জামাই হলের ঘর থেকে বার করে দিতে হয় দেওয়া উচিত এই ধরনের সংসার কিভাবে হয় যেখানে you know your child is being abused and you're supporting the perpetrator. So Hanafa, why do you think mom is doing this? কানে তার সংসার বাঁচাইবার লাগি কানে কররানি না একটু শরমও পাইরা মানে কি তার লাগি এটা তো আপনার চিন্তা ওকে আমি বাঙালি আপনারা সব এখানে বাঙালি আর আপনারা এখানে মানে প্যানেলে যারা তিনজনের মাঝে আমার পরিচিত আমরা জানি আমরা সমাজ কিভাবে কাজ করে সবচেয়ে বড় জিনিস আমরা মাঝে কাজ করে ধর্ম নাই আমরা মাঝে কাজ করে শরম তো আমরা সমাজও কি তৈব আমরা মুখ দেখাইতাম পারতাম না সমাজও আমার মেয়ের বিয়ে হইতো না ছেলের বিয়ে হইতো না বোনের বিয়ে হইতো না ভাইয়ের বিয়ে হইতো না ঔসব এরপরে মারে বদনাম দিবা মারে দোষ দিবা মানুষে কইবা যে মার কারণে এটা হয়েছে ওটা জিনিস আমরা পয়লা চিন্তা করি আল্লাহ কিতা হইছেন যদি আমরা চিন্তা করতাম ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স যে আমরা আল্লাহ কিতা হইছেন আমি মা হিসেবে আমার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আমার বাচ্চা যত সময় আমার বাচ্চা Hanafa মাইন্ড করব না থ্যাংক ইউ আপনার কাছে বিদায় নিতে হইব আমার নেক্সট কলার প্লিজ আরেকজন প্রফেশনাল লেটস সি হ্যালো আসসালামু আলাইকুম সিস্টার খাওকা আমরা শুনলাম আপনি শুরু করো কা
হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি সিস্টার খোকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই আমি শুনি ফোন দিলাম জলিল ভাই জি। আই এম এ প্রফেশনাল আমি জাস্ট ওই জিনিসটা কইতে চাইলাম জি খোকা হ্যালো আমি ওই জিনিসটা আপনি মাইন্ড যদি করেন না আপনার টেলিভিশনের ভলিউম না কমাইলে আমরা একটু ডিস্টার্ব হই সব ডেফিনেটলি আমার ভলিউম কমাইল জি এই যে মৌলানা সাহেব কইলা যে এইরকম অনেক কিছু দিলা কইলা জি হ্যালো জি খোকা আমরা শুনলাম এখন আমার কোয়াইট ডাইভার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ কমিউনিটি জি বাপে মায়ের সাথে অনেক কিছু ভেরি 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 কমপ্লেক্স শ্বশুর এবং ছোট ছোট মেয়ের সাথে বাবা এইরকম এবং মৌলানা সাহেব তারা যে ফড়াইতে যাইন বাচ্চেন্তরে ও ফড়ানির মাঝে মা বাপে বাচ্চেন্তরে রুমত হইয়া যেন ফড়াইবার লাগি মৌলানা হলে অ্যাবিউজ করিয়া তখন বাচ্চাকে স্কুলও হয় তখন সোশ্যাল সার্ভিস ইনভলভ হয় তখন হাউ ইউ গোয়িং টু এগুলা কিরকম ট্যাকেল করার মৌলানা হলে ওটা করেন ওটা ইসলামে শিখায় এখন এরা হয়তো ময়লানার বেজে আইছে বাংলাদেশ থেকে ইলিগেল এগুলো আইছে এখন এগুলো আসলে তোমার আলিফবা তাসা কর আলহামদুলিল্লাহ সুন্দর করে কইলা তুলা এগুলো আসলে তোমার মৌলানা হওয়ার কথা নাই আর আমরা কি তা করছি ওই যে এইসব জিনিসের বাজেট কম থাকে ফার্স্ট এখানে গড়াইয়া ফরাইলি তো পারে বাট সায়েন্সের লাগে আবার 30 পাউন্ডের বাজেট ঠিক আছে ইংলিশের লাগে 20 পাউন্ড ঠিক আছে বাট প্রফেশনাল ইনস্টিটিউশন হলো আমরা যাইতাম না এখন মনে গেলে একটু বেশি পয়সা খরচ এটা তো আবার মা বাবার দোষ না নেই খোকা সাইন আই ইউ স্টিল দেয়ার সিস্টার Definitely, কিন্তু এই parents need to be educated, excuse me. Yes, but how are we going to educate the parents? Because family support মাই যদি তোমার worker, বউরে দরিয়া বাবারে কইন তোমার তুমি তো যা ইচ্ছা তা করিলা তাহলে how are you going to educate these animals এই জানোয়ারগুলো কিলা করবা প্রাইমারি স্কুলও parent support worker তারা ট্রেনিং দিতে হইব হ্যালো জি শুনলাম আমরা parent support worker family support worker the women has to come to the training because আমি ওয়ার্ক করি I try to empower women but অনেক মহিলারা আইতো চায় না কিন্তু না আইলে তারা এনকারেজ করিয়া আনতে হইব বুঝছেন নি আবার পরে যখন তারা ওয়ার্ক করবা তাহলে সিস্টার থ্যাংক ইউ ফর আপনার ভ্যালুয়েবল কমেন্ট লাগি নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খোকা সাইন থ্যাংক ইউ ভেরি নাইস একটা প্রোগ্রাম করা আপনারা তো আপনি তো কোনো জায়গায় ভিকটিম হইছেন না নাকি তা না না আমি জিনিসটা হওয়ার কারণ কারণ আমি চাইছিলাম একজন পুরুষ ভিকটিম আজকে রাত্রে কারণ আমি দুই একজন মিট করছি হওয়ার কারণ হইলো আপনারে আমরা কমিটির মাঝে বেশি সারাসারি হয় আর সেকেন্ড টাইম আনলিগেল স্টুডেন্ট অতার মানুষের কাছে বিয়া বইলা 18 বছর 20 বছরের পুরিন লইয়া 3 বছর সাইকেল লইয়া বইলা বোয়ার বাদে প্রবলেম তো আইবই প্রবলেম আইব তার বয়স 40-45 বিয়া হল্লা 20 বছরের ফুয়া গুগল লইয়া সিয়ান ফুরিন তো ইয়া বিয়া বইলা তো প্রবলেম আইব আমি এখন বালা আসলে আপনার সাবজেক্টটা অন্যদিকে নিয়ে রাখি আমরা আস্তে সাবজেক্ট দেখছি না মনে হয় আমরা বিবাহ এটা অন্য সাবজেক্ট আমরা কইরাম যে আমরা কমিউনিটিতে আমরা বাচ্চিন্তর লগে অ্যাবিউজ করি আমরা পিটার ফেলিয়া আমরা মেয়েসকলরে কমজোরির ফায়দা উঠাইয়া ইভেন টাওয়ার হামলেট লিস্ট টাওয়ার হামলেট করলে রং হয়ে যাব আমরা মাঝে রেজিস্টার্ড আসুন যারা ড্রাগস অ্যাবিউজ করেন বাট আসলে এরা কীভাবে ড্রাগস হইয়া হামাইছে এটা যদি দোকানে যান তো দেখবা যে তারা আবার গ্রুমিং করা হয়েছে অ্যাবিউজড করা হয়েছে আপনি সারপ্রাইজ হইবা যে আমরা মহিলাও আমরা মেয়েরা এখনও তোমার প্রস্টিটিউটস আসুন রেজিস্টার্ড আই নো ওয়ান অর টু জানি কত হয়েছে মাত হয়েছে দেখা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস নট থাউজেন্ড বাট ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস বাট এরাও তো কোনো একটা বালা ফ্যামিলি থেকে আইছে কোনো একটা সিলেটের পরিবার থেকে আইছে বা ঢাকা থেকে আইছে বা বাংলাদেশ থেকে আইছে বাট এরাও তো আমরা অ্যাবিউজ করিয়া এমন সিস্টেমে ফালাইছি যে দে হ্যাভ টু সেল দে বডি তারা নিজের অ্যাডিকশনরে তোমার বাঁচাইয়া রাখার লাগে এরকম হান্ড্রেডস অফ কেসেস আছে বাট আমরা আজকে সেক্সি ভিউজ নিয়ে মাত্রাম ভাইয়া আর নেক্সট টাইম আপনার লগে মাতলাম আপনার একটু সময় না দিলে আনফেয়ার হয়ে যাব আমার সিস্টারে কইছিল যে সিস্টারে কইছেন আমরা একটা ফিক্সেশন আছে দিস মৌলানা সাহেব বিং দ্য অ্যাবিউজার you know to be honest with you আপনারা যে দুনিয়ার দেখুন যে আমরা হলিউড থেকে শুরু করি বলিউড থেকে শুরু করি wherever you want in the world is happening so it's really unfair that আমরা community with a taboo আছে it's the Maulana Sahib doing it to be honest with you it could be anybody literally anyone the Maulana Sahib just wearing a little hat doesn't make him Maulana Sahib either it's a qualification there's a things just behind it আমরা যে জিনিস just to interrupt you on that তো আমরা টেবুটা যতক্ষণ মতো না ছাড়তাম পারবো then we'll only worry about the Maulana Sahib and everybody else is good আমরা taboo has to be that even for example religious teaching on language চিন্তা করেন who said that the Maulana Sahib should be teaching a 16-year-old daughter where in religion Islam that is allowed tell me that first then talk about anything else no so you got the foundations wrong তারপর the Maulana Sahib blame করতে না আপনার লগে আমি একটু এরা তো গেস্ট আমার yeah you see
আবার ব্রিটিশ হলো কিছু দোষ আছে যখন আমি বিলাতে এলাম 80s তখন ইমিগ্রেশন সিস্টেম মৌলানা হলো বড় ডিফারেন্ট আছে নাই তা ইংলিশ মাথা লাগতো না ডিবিএস করা লাগতো না কিচ্ছু করা লাগতো দেশও গিয়া লম্বা করে মুনাজাত করলো সাসারে ফার্ম মারিয়া যে সাসা লন্ডন থেকে আইছে গুয়াইলে এখন এগুলো তো খিতা তো আপনি জানেন না এই রিসেন্ট ডেইজ হয় না চেঞ্জ হয়েছে কিছু আনালে তো আগে ইমাম সাহেব তো জেসা গুয়াইতো গাঁওতে গিয়ে আইতো বুঝছেন না কথা সো আপনি খালি আমার কলারে কইতে পারতো না যে সব ইমাম নাই দেশ থেকে কিছু ইমাম আইসেন এরা অ্যাবিউজ করছেন সব ইলিগাল ইমিগ্রেন্টস নাই যে তোমার আলিব্বা তা করিয়ে কিছু প্রপার ইমাম সকল আইসেন এটা লম্বা দাঁড়িয়ে হয়তো 50 years ago আমরা গরিব আতুরে দিলাইতাম ইসলামিক শিক্ষা 30 বছর আগে দিলাইছি আতুর ল্যাংড়া হল ওকে বালা ব্রাইট লেখাপড়া দিছি না উগুনতে আইয়া তারা নিজেই ইসলাম বুঝছে না এবং তারা আল্লাহ বুঝে না বুঝিয়ে কি তারা কত সময় ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান ফুতি ফোড়া লাগান একটু সুন্দর করে ফরিলায় বাট দে ডোন্ট বিলিভ ইন ইট তারা নিজের ইন্টেনশনও নাই যে আখেরাত হইব সারেন্ডার করমু ইনসাফ হইব এটা নাই তারা ইউ হ্যাভ টু এগ্রি দেয়ার আর পার্সেন্টেজ আর নাইলে জেল দিল না এদের 15 বছর লাগে খেয়ে আপনি মেইন স্ট্রিমে দেখছেন একটু আগে গরো গিয়া রুমর মাঝে প্রেগনেন্ট হয়ে যাওয়া তো ধরা পড়ে গেছে প্রেগনেন্ট যদি না হইতো এই মহিলাতে তো হইল না বাট এই তো ইমাম এই তো লেখাপড়া করছেন মানে সো there are cases আমি আপনার মেইন জিনিসটা কই অ্যাজ এ কমিউনিটি আমরা ওপেন মাইন্ডেড হতে হয় ওকে আমরা we don't narrow it down to certain individuals perpetrator can be anybody এত এই ওপেন মাইন্ডেড যদি না হয় our problem will not get solved It's dangerous to marginalize one আপনারা একটু কম সময় দিয়েছি আমার দুই সিস্টারে বাক্যা সময় দিয়েছি আমার কোনো কারণে ব্যালেন্স হইতো না বালা কথা আমার মা বাপ আমরার মা বাপ লেখাপড়া নাই আমার মা বাপ একটু সহজ সরল মানুষ মিয়া সাহেব গরু আইসিন দরজার একটু ফাঁক রয়েছে বিশ্বাস করে নিয়েছেন এর মানে কি আমরা আমরা মা বাপরেও খালি দুষতাম নি যে তারা লেখাপড়া নাই তারা এডুকেটেড নাই মিয়া সাহেবের কি তা কোনো দায়িত্ব নাই নি খালি মিয়া সাহেব না কমিউনিটির একটা দায়িত্ব আছে কমিউনিটির দায়িত্ব কিলা এখন যদি কেউ যদি আপনার গরু প্রাইভেট টিউশনে তাই আমরা একটা মডার্ন জমানাত আছি পয়লা জিনিস তো আপনি জিগাইবা ডিবিএস ক্লিয়ারেন্স আছে নি অ্যাজ অ্যান এক্সাম্পল আমার ভিউজ হলো তো ডিবিএস বুঝুন না রে ভাই আমি করতাম কিতা না আপনার ভিউয়ার্সে বুঝতে চাইলে পারবা আমরা তো এখন ইন্টারনেটে ফোনে টিপলে সফলতা বাড়ায় ফলে তো তার ডিবিএস বাট আমার ভিউয়ার্সে যখন তুই কইবা তোমার কোয়ালিফিকেশন কি টাকা হয়ে যেত তখন কিটা করতাম 5 টাকা যে 5000 টাকা নষ্ট হয়ে যায় DBS is no about DBS in Bangladesh because of Bangladesh it means nothing it's valueless no I'm just saying just generally saying but that's right second thing is Bichara was his qualification number 3 reference to Kaisoni have you looked at his reference have you looked at his background কোনটা না দেখিয়া if we don't do our due diligence first so we can't blame others for the consequences right anyway আমরা এত সময় প্রবলেম লইয়া মাত্র do you agree আমরা সমাজে এটা খুব বেশি চলে বাট আমরা হয়তো 1% জানলাম but there must be 10-15% women are abused you just don't know I mean what I can agree with you is that we don't have a mechanism and a system for safeguarding our sisters I agree 100% I do we haven't learned how to create the infrastructure and the masjids and Muslim organizations can play a great role like my sister sitting here how first আপনারা শুক্রবার সারা 90% মসজিদ মুসল্লিও নাই I'm even East London আমরা কিছু মসজিদ ফলো করছি শুক্রবার সারা তো না মুসল্লিও নাই মানে খালি ইমামের রেসপন্সিবিলিটি খালি শুক্রবারে গিয়ে শেষ হয় না ইমাম ইজ আপনি 1000 টাকা দিছেন ইমামতি করে তাতে ওইব কিলা বেটা গিয়া রাতে ট্যাক্সি করা লাগে আর নাইলে প্রাইভেট ফরানি লাগে সো এভরিওয়্যার ইজ এ প্রবলেম আপনি মনে করেন ইমাম 1000 পাউন্ডে পাওয়া যাবে ট্যাক্সি ড্রাইভারে 4000 পাউন্ড রুজি করে সো আপনি কিলা মনে করেন ইমাম মনে প্রবলেম সলভ করে দিলেই আপনার বিকজ তার পেট্রোল জ্বালায় তার বাচ্চা ফালতে পারেন না বউ ফালতে পারেন না রেন্ট দিতে পারেন না আপনি চাইন তোমার যদি কোনো আল্লাহ কইতে যে মুয়াজ্জিনও তাই আজান তাইন দিতে পারেন নামাজ পড়তে আমরা আজান দেওয়ারও মানুষ রাখলাম না অনেক সো আমরা মসজিদ করে লিছি কতগুলি বাট এগুলোর তো কোনো প্ল্যান নাই প্রোগ্রাম নাই ভাই হাউ ইউ গোনা সে মিয়াসা বলে সেল আপনার খালি মসজিদও গিয়া যদি লিমিটেড রাখে দিয়ে আমরা রেসপন্সিবিলিটি অ্যাজ এ কমিউনিটি এটা রেসপন্সিবিলিটি না দরকার সিস্টার সালা জেলা আইসো তাই কোশ্চেন যে তারা একটা অর্গানাইজেশন সেট আপ করছেন ফর রেজিং অ্যাওয়ারনেস ফয়লা বিফোর এভরিথিং এলস raising awareness mosques can facilitate they can become the facilities where organizations can go and offer support second mata is schools is a great place এখানেও গিয়ে আমরা কমিউনিটি অর্গানাইজেশন হল they can educate people about these matters আপনার গরজ দেখে আইয়া ফরাইন these are the kind of things you should look out for these are the cases that has happened if you don't really look out for you're making your children vulnerable it has to come both ways the Islamic organization after the shukrobar for example khutbar kotha khaila one of those khutbas could be prepared by activists, be social workers, or whoever it is, to explain the procedures. Moshe notice board ase. One could be stuck in there. What do you do when it comes? Government ekhon apni janon nei voluntary registration code shuru korson for maktabs.
for mosque after school আপনার provisions voluntary course শুরু করছেন mosques could sign up to that saying আমরা safeguarding is fine health and safety is fine they have a reassurance আইব to the parents to see it's a whole community approach ভাই আরেকটা সহজ করে আপনারা জিজ্ঞাসা যারা এইসব অপরাধে জড়িত হয় তো আসলে মেন্টালি সিক না সিক না 100% mentally সো আমরা সমাজেও এত মেন্টালি সিক মানুষ এখানে যদি হেফাজত নামাজ পড়তো আল্লাহ বুঝতো আল্লাহর আদেশ বুঝতো নবীজির আদর্শ বুঝতো ওয়ার আর উই গন রং ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনার আমরা কমিউনিটিতে সবচেয়ে বড় ইস্যু এখন যেটা আছে এটা হলো যে আমরা সার্টেন জিনিসের টেবু রাখি ফর এক্সাম্পল আজকে টপিকটা ওপেন করছে অনেক মাত কথা হয়েছে First, you need to start bringing it out in the open. I done it 14 years ago. You've done it 14 years ago, but it of seems course, to be not how but of working. course, out in the community, still a taboo. Can I say something? Can I say something? I'll come back, sister. Let me take few phone calls. আপনারা আমরা তো আজকে এত ফোন কল করাচ্ছি যদি শর্ট করুন তাহলে অন্যান্য দুই একজনের সুযোগ পাইবা প্লিজ লেটস সি হু ইজ অন দ্য লাইন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইজান খোকা ভাই আমি আসলে ইসলামিক টিচার কি ওদের বড় বড় বনাম বড় আমি একটা জিনিস আমি কইতাম চাইলাম ইসলামে আমরা শিখায় সিভিলাইজেশন বুঝছেন হাউ টু বি সিভিলাইজ আমরা যদি একজন আডল্ট এক মহিলা যদি ফরতা চাই আর আমরা যদি খালি ওমলা হই ও ইসলামে কই যে মহিলা দেখতে পারতা না আমরা সিভিলাইজ হইলাম আমরা যদি মহিলারা ফরাইতাম চাই ইট ডাজন্ট মিন আমরা তারা আবিদ করা লাগবো আমরা তারা যদি ফরজ না করে আমরা তো চোখের পর্দা হতাম না আমরা তো আমরা দিলের পর্দা হতাম না ইট ডাজন্ট ম্যাটার আর করো গিয়া মানছে যে ফুরুতা ফরান ইট ডাজন্ট গিভ দেম আ লাইসেন্স টু অ্যাবিউজ দেম এটা কোন ধরনের মাত যে ও যে মলা সাহেব কইলা ও গরো সুল্লতা ফুরে খেমলা ফরাই সো হোয়াট সুল্লকে সাইতা হোক দ্যাট ইজ নট দ্য ইস্যু লিগা উই হ্যাভ টু নো হাউ টু রিস্ট্রেইন আওয়ারসেলফ মারে মাল্লাইন যাতায় আপনি সব লাইন যাতায় ইট ডাজন্ট মিন একজন বেপরদা মহিলা যদি না আইও আল্লাহ কইছেন কোরআন শরীফ দেন তুমি চোখ ফলে দিছাও উই হ্যাভ টু ক্লিন আওয়ার হার্ট এটা অনেক জিনিস শিকার বাকি রয়েছে ইটস নট লাইক সবে বুরকা হিন্দা চলতে হইবা হোয়াট অল দিস এটা তো আমাদের মেইন ফাউন্ডেশন ইজ রং থ্যাংক ইউ ভাই আপনি কিছু কইবানি I think he probably didn't understand what I said. I tried to say repeat it again. That after the Quran Sharif পড়াইতে চাই as an example আর এখানে আপনি you're going and teaching a 16-year-old তো ফলে তো আসলে কোরআন শরীফে যে আপনার যে there are ways of behaving there is ways of পর্দা কোরআন শরীফে আগে শিখাইছে কোরআন শরীফ শিখাইতে জানে it's actually teaching you those so it's already creating those safeguards we are saying on one hand children are getting abused on one hand private teachers are going and do that to be honest with you from an Islamic perspective আপনি কইছেন একটু আগে রিলিজিয়াস না এটা কালচারাল that's why people are yeah so what I'm saying from a religious perspective first after that what the religion is telling you before you start teaching that religion so if you're going to teach religion first find out what the religion is saying আরেকটা কল নেই আপনারা আমি জানি না কয়টা নিতাম পারবো আপনার লেটস সি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি জেমস বলছিলাম বার্মিংহাম থেকে অনেক সুন্দর প্রোগ্রাম করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জলিল ভাই আমি ভীষণ খুশি এই বিষয়ে আলোচনা করেছেন যে আপনি জি আমার একটা জিনিস মনে হচ্ছে আপনার কথা শুনতে আপনার মনে আছে কদিন আগে এলজিবিটি নিয়ে বার্মিংহামে খুব বড় আন্দোলন করেছে অর্থাৎ আমাদের অভিভাবকরা চায় না আমাদের সন্তানরা ভালো করে শিখুক এই দেশ থেকে আমাদের শেখার বিষয়গুলো আমাদের শিখতে হবে ওইগুলো তো আপনাদের ওই গোষ্ঠী যাদের সাথে আমরা ডিভোর্স করে আসছি 71 ওই গোষ্ঠীরই চায় না আচ্ছা যাই হোক এইটা আমি দেখেছি এখানে আমি খুব অবাক হয়েছি যে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ভালো জিনিসটা শিখাতে চাই না আমাদের হয় মানুষ হতে হবে না হয় ধার্মিক হতে হবে অথবা মানুষ এবং ধার্মিক দুটো একসঙ্গে হতে হবে আমাদের এই ছোটখাটো পরিচয় আমি ধার্মিক আমি মানুষ না এইটার লাভ নেই আমাদেরকে শিখতে হবে আমাদেরকে বুঝতে হবে আপনার এই প্রোগ্রাম থেকে আমি আশা করি আমাদের দর্শকরা বিশেষত বাংলাদেশ থেকে যারা আমরা দেশে এসেছি আমরা শিখতে চেষ্টা করব আমাদের বাচ্চাদের জন্য কি করা উচিত এটা না যে গোড়ামি করে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখতে দেবো না বা আমরা অতি ধার্মিক হব অথবা অমানুষ হব কি করব আমাদের সমন্বয় করতে হবে আজকে আপনার এই প্রোগ্রাম আমি আশা করি যে আমাদের সবাইকে সেই বার্তাটা দেবে যে আমরা কি করব মানুষ হব ধার্মিক মানে কি ধার্মিক মানুষ হব দায়িত্ববান মানুষ হব থ্যাংক ইউ বাই এখন আপনারা কই আমরার মাঝে ডিসেবল বাচ্চিন্তর অভাব নাই কত হাজার কইতে পারতাম বাট টেন্স অফ থাউজেন্ডস বিকজ স্টার হামলেটসের ভিতরেও দেখা যায় 5,000-এর উপরে আছেন তোমার রেজিস্টার্স এরার যে ট্যাক্সি ড্রাইভারে নেক্সট ডোর নেইবারে অ্যাবিউজ করে 2-3টা কেসেস থেকে কইরাম এরা তো এই বালাটিকে খুঁজতে পারে না কারণ কেউ স্পিচ নাই এরার যে আরও প্রবলেম হল সো আপনারা যদি মনে করেন দাবি করেন আপনারা মানুষ আর এই জানোয়ারের বিহেভ করেন
এটা কিতা করবা আপনি যে কমিউনিটি লিডার হিসেবে আপনি কিতা কইবা ওয়েল আমরা এখন যে জিনিসটা আমরা করা দরকার উই হ্যাভ টু আইডেন্টিফাই আওয়ার প্রবলেম আমরা There is a problem. What do you mean identify? আইডেন্টিফাই এবং আইডেন্টিফাই করিয়া যতক্ষণ পর্যন্ত আপনার বেমার বালা করি দৌড়ছই না আপনি ঔষধ দিতে পারতেন না আপনি পয়লা দেখো যে আমরা সমাজের কোন কোন জায়গার সমস্যা আছে এজ এ কমিউনিটি অর্গানাইজেশন এজ এ কমিউনিটি লিডার হোয়াট এভার এজ এ মস্ক আপনি হৌকা ইমাম হৌকা সব হৌকা যে আপনার আমরা পয়লা দেখতে হইব যে আমরা স্বীকার করতে হইব আমার এই সমস্যা আছে আপনার সামনে আনলাম সমস্যা না আমি স্বীকার করলাম না তো আপনি আনছেন আমার সামনে আমার পয়লা স্বীকার করতে হইব যে আমার এই সমস্যা আপনি স্বীকার করতে না যদি আপনারা কেউ করে না ইয়েস এখন বাট আপনি তো এই জায়গাত গেছেন ইয়েস এখন আমরা আপনি তান জুতা ফিনচুন না লাগি অনুভব করতে পারতেন তান কত খান কষ্ট অনুভব করতে পারতাম আপনি দুন থেকে জামালা খান বর্তমানে আমরা রয়্যাল ফ্যামিলি লইয়া কমেন্ট করি তার মারে যখন চেস করি মারা হইছে হে কিলা জন্ম এই বড় হইছে কারণ হে জানে ওকে আমরা জানি না আমরা তোমার আমতাজি কত সময় আর আপনি মনে করলে খালা মানুষের লোকে যতখান হয় আপনি সাদা হইয়া কমেন্ট করতে পারতেন না খালা হইয়া জন্ম লইয়া খালার জায়গাত গেলে বুঝবো আপনি কি পরিমাণ রেসিজমের শিকার হয় আপনি সাদা বেটা হইয়া কইতে পারতেন না আমার কত সেম থিং আপনি যত সময় পর্যন্ত এই অভিযোগ গেছেন না আপনি কইবা না উই হ্যাভ এ প্রবলেম আমি তো দেখলাম বাট আইডেন্টিফাই করতাম হইব আমরা যে আমরা এখন আইডেন্টিফাই করার পরে আমরা খাম কিতার রিমেডিয়াল ওয়ার্ক করতে হইব আমরা তখন দেখতে হইব আমি মনে করব যে মসজিদে যখন শুক্রবারে খুতবা দিবা এই সমস্ত ইস্যুর উপরে তো খুতবা দিতে পারো যে সমাজের এই সমস্যা আছে আপনারা অগু দেখো কাইন প্রত্যেক শুক্রবারে হাজার হাজার মানুষ আইন তারা হয়তো শুনবা এই যে আপনার সোশ্যাল মিডিয়ার উপরে খুতবা দেউকা এটার উপরে হাজার হাজার মানুষ শুনবো যে এই সমস্ত জিনিসে মানুষে যে সমস্ত জিনিসে মানুষের বেফত লইয়া যায় এগুলো এই বুঝাইয়া দেউকা কারণ এই সমস্ত জিনিস ইসলামের মাঝে আছে আমরা কিন্তু এক জায়গায় পইতাছি এখন আমরা এখন ধর্ম আনি না যে আমরা যদি ইসলামের বাড়াও থাকি খ্রিস্টানগুলোর মাঝে তো এত পার্সেন্টেজ নাই যেমলা খান আপনি মুসলমানের মাঝে পাইলে 1% টোটাল পপুলেশন অফ ব্রিটিশ ইজ পাকিস্তানি বাট 18% সেক্স অফেন্ডার হইল তারা তো আমরা এই ধর্মই আনিয়ে তো লাভ নাই লেটস লিভ দ্য ধর্ম ফর এ সেকেন্ড অনর মাঝে ইমাম হলের এখন আমরা ছাড়ি দেই যেগুন জানোয়ার যেগুন তোর তোমার পৃথিবীর আলো দেখানির কিতাব নাই যেগুলো হলটি জানোয়ার কিতাব দেখানির নাই কইরা না নি ইগুন তোর যদি তার মাঝে পার্সেন্টেজ কম থাকে ওয়ার আর উই গোয়িং রং ইউ টেল মি ইয়েস আমরা মোরালি আমরা রং হইলাম আমরা মোরালিটি নাই আমরা আন্ডারস্ট্যান্ডিং নাই আমরা যার লাগি জাহিলিয়াতর কাম করলাম যেটা আমরা ইমানীয় দায়িত্ব হইল যে আমরা জাহিলিয়াতটাই হরিয়া আরে ভাই আপনার তো ঈমান নাই এই হইল এই জায়গাটাও কা আপনি যে ইয়েস আমরা ঈমান হয়তো দুর্বল আছে এর লাগি আমরা অন্য কাম করতে হইব এবং আমরা সবার সমন্বয় করতাম হইব টুগেদার একলা এক অর্গানাইজেশনে এক ব্যক্তি এক গ্রুপে করতে পারতো না টুগেদার উই মেক পিপল অ্যাওয়্যার এন্ড উই স্টার্ট ওয়ার্কিং ফ্রম নাও আপনি এত সুন্দর করে কইলা ঈমান আপনি সুদ খাইতা মদ বেচতা আস্তা দিন ওয়ার ইজ দাউজ ইমান কামস ইন আর আরেক বেটার ফুড়িরে নিজের ফুড়ি মনে করতে না এগুলো বস্ত্র হিসাবে ইউজ করবা আবার নিজের করে চাইবা প্রোটেক্ট করতে what is this is not single standard double standard this is a standard of a standard no this is wrong আপনি এগো করতা না আপনি যখন মনুকা আপনি যখন বারা যাইবা আপনি একজন রোল মডেল হিসাবে যাইতা যে আপনারে ফলো করিয়া একটা মানুষ দেখতো যে এই মানুষটার আচার আচরণ ভালো আছে এত আপনি যদি শুরু করেন না আপনি আরো জনের আশা করতেন আপনি তো একটু আগে কইলা মুসলমান আমরা মুসলমান হিসেবে নবীজির আমরা রোল মডেল আর কোনো গুলো করতাম না রোল মডেল কারণ কোটির মাঝে থেরা বেড়া আছে ওকে দিস ইজ আমরা আদর্শ এজ এ মুসলমান আমার কমিউনিটির বেটা মদ বেচে আস্থা দিন বেটি সাইডগুলো লোকাল সাইড জায়গা হোয়াট রোল মডেল আই এম গোইং টু সি হিম শো মি ওয়ান অর টু লিডার ইন হিয়ার শো মি ওয়ান অর টু লিডার হিয়ার ইউ ক্যান বি your role family লাগে for your family for your family you can be a role model আপনার ফ্যামিলির থেকে যদি আপনি নামাজ পড়েন না ফাসত আপনি how can you be a role model for your son yeah well then something wrong with you no আপনি নামাজ পড়েন আপনি মদ বেচরা ফুয়ারে রেস্টুরেন্টে নেরা না because you know মদ হয়ে যাইতো না so আপনি how you going to become a role model এখন তো আমার 13000 রেস্টুরেন্ট রয়েছে that mean 13000 পরিবার depends on those restaurants how can you become a role model বাট আপনি চাইলে তো হইতে পারবো আপনি যদি বালা চললেন আপনার কার্যকলাপ বালা থাকে আপনার নীতি ঠিক থাকে আপনার সবগুলা জিনিস বালা থাকে আপনি নমাজ পড়েন তাইলে আপনি ওয়াই নট ইউ আর এ রোল মডেল ইউ আর ইনডিড আর আপনি চলতেই বা আমলা ভাই আপনি মাতুকা আমি আম ডান হেনাফা আগে কইছেন you know it is very important mother's role is very important but sadly I have to say যে আমার কাছে এক ঘটনা হইছে যে mothers আমার কাছে আইছেন to help them
কিতা হেল্প করতাম যে ওলোলা আমার ফ্যামিলিতে একটা ইস্যু হয়েছে যে বাফর ডিএনএ পাইছে মহিলার খাফরো that's how serious it is ফুরিয়ে গেছগুলো হয়েছে straight away he was arrested and case চলে but the mother came to me although she's tenora sota achason she came to me to help not her daughter tan furi salite razi to help her husband although she's got 6 other children at home so I'm going back আমরা কমিউনিটির মাঝে যত সময় ধরে ডিনায়াল স্টপ হইছে না যতদিন ধরে তারা অ্যাডমিট হল না দিস ইজ আ প্রবলেম বিকজ দিস প্রবলেম ইজ গোইং অন ইটস নট স্টপিং আনটিল উই অ্যাডমিট টু দিস প্রবলেম উই ক্যান নেভার সলভ ইট but the issue is also there's goodness আপনারা মাতকে আমি বললাম the thing is basically we can't throw the baby out with the bathwater বুঝছেননি যে বালা মানুষ আছেন কিন্তু অনেক খারাপ মানুষ আছেন we have to work collectively okay we have to work collectively. The cases that I've seen, and people like me, we see the worst of society. I've seen children being killed, I've seen incest and everything. There's nothing that I haven't seen. But the issue is how do we come together? We have to, number one, get these people and say, look, I'm sorry, ikta sultanai, you're caught. So people like yourselves, we have to catch them out. Isn't it true? Even last year, I had to work with 5 different cases where they came to retract everything. So how can you help them? কোর্টও গেছে সিপিএসএ এগুলো মামলা দিছে ডেট দিছে এর মাঝে পুলিশও গিয়া কইছে আমি যে অভিযোগ দিছিলাম এগুলো আমি তুলিয়া নিতাম so how can you do that? Can I just come back to you again আপনার কাছে আইলাম let's see আমরা কয়েকটা কল নিব খোকা হ্যালো জি আসসালামু আলাইকুম ভাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি শেখ আবু মাতরাম আজকে আবু ভাই আপনার টপিক খুব ভালো লাগে ভেরি একটা ভালো টপিক লই আইছেন আপনারা জি থ্যাংক ইউ আমি একটা জিনিস আপনারা কইতাম চাইলাম জি আমার কাছে ওলা একটা কেস জানা আছে যে জামাই মারা গেছে পিচারির জামাই মারা গেছে গাঞ্জা খাইতে খাইতে জি তখন তাই লাগা বাড়ির পেটারে বিয়া করছেন জি এখন কো তাই সেক্স করতে করতে তাই ফুরি লন্ডন সারাইয়া তাই বিয়া রাইট আজকে আসলে সাবজেক্ট আপনি না দেখলে হঠাৎ করে এগুলো মাথা ঠিক নয় ভাইয়া থ্যাংক ইউ আপনি ফোন আইবার লাগি বিকজ লুক আমরা এই ভদ্র মহিলার চিনি না আমরা জানি না আর আপনি কীভাবে বেডরুমের খবর তো জানেন তাও জানি না লেটস মুভ অন আমরা আসলে প্রবলেম হয়েছে যে আমরা জাস্ট কমপ্লিট জিনিস না দেখে হঠাৎ করে আপনি ফোন করলাম থ্যাংক ইউ লেটস নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই খামরান কইরাম বার্মিংহাম থেকে জি ভাইজান খোকা সাইন জি ভাই আপনারা খুব সুন্দর একটা টপিক আনছেন সবে সপ্তাহ মাত্রা হুন্ডাম আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে আমার থোড়া একটা কথা আছিল আর কি যদি আমার লগে এগ্রি হই নাকি আমরা এগ্রি ডিসএগ্রি না আপনারা সবে শুনবা কইলকা যে না কইরা মুখটা ওই যে আসলে এই জিনিসটা আমরা মনে করি যে মা বাপর সবচেয়ে বড় ভূমিকা হইলো মা বাপর এবং মা বাপে যদি না ও ভাই মা বাপর খালি খো ওয়াই সিলেট থেকে আইতে সময় ডিএনএ 14,600 সামথিং ফেল করলো মানুষের ডোন্ট ইউ থিঙ্ক দোজ মহিলা ওয়াজ অ্যাবিউজড ইন বাংলাদেশ লাগি তারা মুখ বন্ধ করেছিল তারা ফুরিন্তরও মুখ বন্ধ রাখতে চায় ওয়াই ডোন্ট ইউ সি আপনি রিসার্চ আরো ব্রডার করেন না কেন কেন 15,000 পাচ্ছেন ওগুলো ডিএনএ মিললো না সিলেটি ওগুলো ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কেন মিললো না বিকজ দোজ উইমেন ওয়াজ অলসো অ্যাবিউজড ইন বাংলাদেশ বিকজ তারা দেশও আসলে এর লাগি তারা মনে করছেন ইগুন পার্ট অফ আস এর লাগি তারা বাচ্চিন্তরে প্রোটেক্ট করেন দেখুন না আপনার কেস গাইয়া এখন ডিএনএ বারণীর বাদে এখন বাফর লগে ফুয়ার রক্ত মিললে না এই বাফর লগে মিলে না হোয়াট হ্যাপেন দেয়ার দেন সো ওয়াই কেন হইল না আপনার ডু ইউ থিঙ্ক খালি আমরা মা হলের দুষ্টাম পারবো তারা মা হলের কষ্ট আপনারা জানেননি দোজ মাদার হলের মাঝে বহুত সাইলেন্স বইতে আসছেন বাবা হয়তো 2 বছর লন্ডন আসলে দেশক তানফরিতে কিলা গেছে সাসারগড়ের বাইর লোকে আসিল না বড় বাইর গেছে পয়সা আসে ডু উই নো আমরা যদি আন্তাজে খালি মা হলের দোষী তাহলে এটা রাইট হইতো না নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম সরি আমি একটু জাস্ট জি খোকা আচ্ছা কি আমার টার্ন এখন জি আমরা শুনতেছি আপনি বলেন আচ্ছা আচ্ছা না আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এটা ওভার ডিউ ছিল আই থিঙ্ক খুব ভালো একটা সেন্সিটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনারা তুলে ধরছেন যেটা সমাজে আমাদের বাঙালি সমাজে আমাদের খুবই খুবই জরুরি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আর অবভিয়াসলি এটা নিয়ে অ্যাক্টিভ হতে হবে যারা আসছেন প্যানেলে দেখলাম ওনারাও বেশ ভালো বলছেন অ্যাক্টিভ ইয়েতে আছেন আমিও সোশ্যাল ওয়ার্কারের কাজ করতাম আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে আর আমি বলবো না কোথা থেকে করতেছি কারণ আমি একটু ইয়ে রাখতে চাই সাউথ ইয়র্কশায়ার
থেকে করতেছি। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেকে আমাদের ডিনায়াল, আপনাদের প্যানেলের মধ্যে একজন আছেন ডিনায়ালের মধ্যে, যেমন হলিউড বলিউডে হয় আর টাবু আমাদের মৌলানাদের বিরুদ্ধে। আসলে উনি মডার্ন ডেজের মৌলানা, বুঝছেন তো? না, আসলে টাবু ঠিক না, এক্সপিরিয়েন্স থেকে মানুষ কার এত আছে যে বানায় বানায় কথা বলবে, তাই না? আমার এক্সপিরিয়েন্স আছে এরকম একজন, আমরা জানি প্রত্যেক বছর হজে যান, কিন্তু উনি এক মহিলাকে ছোট বাচ্চার জন্য রেখেছিল ঘরে, উনি ওনার হাত ধরে টানতেছিলেন। তখন ওই মহিলা খুব স্ট্রং, একদম খুব চিৎকার করে করেছেন, প্রোটেক্ট করে, পরে কমিউনিটিকে জানিয়েছেন, কমিউনিটিতে বিচার হয়েছে। সেই মৌলানা সাহেব ওনার বিরুদ্ধে অনেক কথা বলে টলে উনি পার পেয়ে গেছেন। কিন্তু এই ওনার সম্বন্ধে আরো অনেক কথা আছে, কিন্তু ডাজন্ট ম্যাটার। এটা হলো আমাদের ডিনায়াল যেন আমরা না করি, যে অন্যায় করবে সে যেই হোক না কেন তার শাস্তি পেতে হবে, এটা যেন আমরা মনে রাখি। থ্যাংক ইউ আপনি ফোন করার জন্য। আপনার কাছে আমরা আসলে বিদায়ের পালা। আমার মনে হয় যে আমরা একটা জিনিস মিস করছি। ইটস এন অ্যাবাউট আপব্রিঙ্গিং। 777 ফর্মুলা I always mention, পয়লা 7 বছর বাচ্চার লোকে খেলাধুলা করে। Those mothers are not the best friend of their children. Second 7 ইলিম দেওয়া, তারে নলেজ দেওয়া। তৃতীয় 7 তার লোকে বেস্ট ফ্রেন্ড হইয়া থাকা। তখন ফুড়ির বয়স বা ফুয়ার বয়স 14 বছর কইব বলে আমার লগে মিয়া সাহেব ওখানে করছিলে, আমার লগে ওখানে। যদি মা বাবা বাচ্চিন্তের লগে ফ্রেন্ড থাকে না আর এই খরাত থাকেন, দে আর দ্য চিলড্রেন্স, তারা বিউজ হইব সমাজও। যদি আমরার বাচ্চিন্তের লগে বন্ধুত্ব বাড়াই এবং তার লগে শেয়ার করি, অ্যান্ড রাদার দেন আমরা রাত্রে আস্তে দিন নাটক না দেখিয়া, if we spend some times, and এখন কোন নতুন বাড়াইছে নাটক থেকে আপনারা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক and all this, যদি আমরা একটু কন্ট্রোলের ভিতরে আনি, then I think we can, আমরা নিজের মাঝে মিনিমাইজ করতে পারবো, অন্যান্যের দোষারোপি না করিয়া। Am I going in a wrong path? আমরা ফ্যামিলি, আমরা কালচারাল নাইর যাওয়া আওয়া, আমরা রিলেটিভ আইলা ম্যানচেস্টার তনে বার্মিংহাম তনে after like sleepovers. It's very dangerous. A lot of things can happen in those sleepovers. To protect our children, I think we need to control and manage those sleepovers. Right. After 30 seconds. So I think basically you're absolutely right. Number one is we need to be made aware of what is sexual abuse, how for children to protect themselves, and ma'or daito ase, because mothers are the closest to their children. Thank you. আপনি কি তা কইবা last words? It's very important that আমরা deny করি না, আমরা চোখ খান খোলা থাকে, aware of our society, aware of our neighbors. They might be our best friends, but they're not your children's best friend. So be careful when you are trusting our children with other adults or other even it could be neighbors, it could be family members, it could be someone that's come nayor, just be aware. আপনারা 1 মিনিট দিতাম, আপনার কিছু আপনি একটু খাবার করে লেখা। First of all, I think last viewer, আপনার যে কলার আছে তেন বোধহয় পুরা কথা শুনছেন না। I said the taboo is only the Mia sub gets the blame, but we got to be open-minded to whoever it could be. But we've been blaming mom and dad. Yeah. Mom the most, but we don't know what happened to them. Yeah, of course. And অনেক সময় দেখা যায় because of certain pressures, situations, whatever it is, sometimes the mom is very vulnerable. She just doesn't have enough mental capacity to be able to deal with it. অনেক সময় দেখা যায় যে people like Saleh Appa, if they go and Saleh Appa very strong, give that helping hand, mentally strong, give that helping hand, that's when they pick up that courage and say no, actually we got to deal with it. আর আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো from my perspective is religion and culture, these are two different things altogether. Let's not mix it together. Third thing হলো আমরা really important one, as a society we all have to work at this together rather than blaming the finger, your fault, masjid fault. As a society যদি আমরা এটা ডিল করি, first of all understand we got a problem. Definitely we got a problem. We got to deal with it. Who is at the heart of this? The children. The children have to be at the heart of this. If you say our everything children else is our future, right? So আমরা childrenর যদি future আপনি তারে 10 বছর আর 12 বছর মারি ফেলাই লিগুরেছি, তো আপনি আর কিছু পাইতে না। That's why as a society আমরা দেখো the children at the heart of everything. Thank you. আপনি Thank you. আমি আসলে আমার ওয়াইফের একটা থ্যাংক ইউ দেই। She has worked really hard to raise my 3 children. She is the best friend of my children. I'm there to help her, assist her, because I'm out mostly doing this and that work and everything. আমি মনে করি এইরকম যদি প্রতিটি মা হইন, বাচ্চার লোকে ফ্রেন্ড হইন, বাচ্চার জিকাইন স্কুল থেকে আইলে বা স্কুলে যাওয়ার সময়, তাইলে এটা বাচ্চারা জানতে পারবে বাচ্চার দুঃখ। থ্যাংক ইউ। আজকে আমি আমার গেস্ট হোল্ডার, অতিথি হোল্ডার কষ্ট করি আনার একটি চাওয়া আপনার গেছে, আপনারা একটু সরম ভাঙিয়া মারে হোক না, বাপরে হোক না, বান্ধবীর হোক না, প্রফেশনাল মানুষগুলো আছে তার লগে গিয়ে শেয়ার করুক। আই টেল ইউ ওয়ান থিং,
বিগত কয়েক বছরে এই দেশে এখন এইসব অ্যাবিউজের খুব সিরিয়াসলি নেওয়া হয়। আগে হয়তো অবহেলা আছিল 10 বছর আগে, 15 বছর আগে, বাট দুই সাইড জন্য যদি সাহস থাকে আর আপনি মনে করেন যে ইউনিট টু ব্রিং, কারণ আপনার লোকে যেটা হয়েছে আপনি সাইন না আর একজনের মেয়ের লোকে হইতো, যদি আপনি এগুলো প্রোটেক্ট করতে পারেন ইউ উইল গেট রিওয়ার্ড ফ্রম আল্লাহ। আর আপনার সাহস ভালো। আসলে যেটা আমার তকদিরও আছে ওটাইবে এমন এই সমাজের খালি সম্মান আর ইগো এগুলাই আপনার ফেটোর বাদ দিত নাই। ইউ হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি, আপনার নিয়ত কি তা দেখতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমারও নিয়ত আসিল তো ঠিক আছে, আই এম গোইং টু ইউজ হিম অলসো, দেন ডোন্ট গো ফর ইট। আর যদি মনে করেন না আই হ্যাভ বিন ইউজড অ্যান্ড গ্রুমড, দেন প্লিজ গো অ্যান্ড আমরা আপনারা ফতি খেয়ে দিছি। সো ডে অফ জাজমেন্টে অ্যাটলিস্ট কইতাম পারবো আমরা সাইডজনে বইয়া আপনারা কইছি ওবাই যাক ওবাই যাক ওবাই যাক। আর বাকি যদি মনে করেন দুজনে মিলিয়া করছেন সো লিভ ইট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজমেন্ট করার লাগে। আমার কেউরি কাছ থেকে ভুল হইলে আপনারা আমরা ক্ষমার চোখে দেখবা। আগামী সপ্তাহ ভিডিও যখন আমরা একটু দূরেই যাইলাম না, ব্রেক্সিট 3.5 বছর লড়াই করতে করতে লাস্ট উইক অফ ব্রেক্সিট, আসলে আদতে ব্রেক্সিটে কতটুকু ইম্প্যাক্ট পড়বো, কী হইব আর কতদিন লাগবে? ইজ ইট গোইং টু টেক 10 years? ইজ ইট গোইং টু টেক 5 years? ওর ইজ বরিস জনসন গট দ্য মেজরিটি অ্যান্ড কেউ কিছু মাত্রা নাই, চুপচাপ বইয়া গরব বইয়া আপনারা দেখবা। উই উইল ব্রিং দ্য ব্রেক্সিট অন দ্য টেবল অ্যাগেইন। এবং আপনারা কাছে আমরা জানবো আসলে আমরা আগামী কয়েক বছর আমরা কতটুকু গরিব হইমু না কতটুকু দলীয় হইমু, এবং এই গরিবের মাঝে আসলে কিন্তু আমরা বাচ্চিন্তর এফেক্ট করবো নি, আমরা মর্গিজও এফেক্ট করবো নি, এইসব নিয়ে। কিন্তু হয়তো টু আর্লি টু সে নেক্সট উইক, আরও 6 মাস 1 বছর পরে হাউ মেনি বিলিয়নস আর উই গোইং টু প্রিন্ট, ওতালি একটু আপনার লগে আলাপ করবো এবং আসলে আপনার অবস্থা কোন পরিস্থিতিতে থাকবো। বালা থাকবা, আমার লাগি দোয়া করবো, আমার সব গেস্টগুলোই দোয়া করবো। আসসালামু আলাইকুম।